আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানবেন, জেনে থাকবেন যে বাংলাদেশে যে ছাত্রলীগ নামের যে বর্বর একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে, সেই সন্ত্রাসী বর্বর বাহিনীর বর্বরতা সম্পর্কে আপনারা জেনে থাকবেন, জানেন। বাংলাদেশের প্রতিটি সচেতন নাগরিক তাদের বর্বরতা, তাদের নৃশংসতা সম্পর্কে অবগত। ছাত্রলীগ এই শব্দটি যেন একটি আতঙ্কের নাম, একটি সন্ত্রাসী বাহিনীর নাম। সে আতঙ্কটা হচ্ছে এমন আতঙ্ক নয় যে এটা কোনো অন্যায়কারী জুলুমকারী তারা ভয় পাবে যে সে প্রতিরোধকারী, অর্থাৎ এটা একটা সন্ত্রাসী বাহিনী। আপনারা জানবেন যে 1992 সালে ভারতে যে আরএসএস বাহিনী, বিজেপির, তারা বাবরি মসজিদকে ধ্বংস করেছে। সে উগ্র বিজেপির যে আরএসএস বাহিনী, যারা মুসলমানদেরকে যখন তখন ধরে হত্যা করে, নির্মমভাবে ধর্ষণ করে, শিশুদেরকে আগুনে পুড়িয়ে দেয়, গরুর গোস্ত খাওয়ার সন্দেহে মানুষকে যখন তখন হত্যা করে, সেই উগ্র বিজেপির যে আরএসএস বাহিনী আর বাংলাদেশের যে ছাত্রলীগ বাহিনী, এর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। হয়তো পার্থক্য দেখতে পারবেন যে বাংলাদেশের যে ছাত্রলীগ, তারা নামে মাত্র মুসলমান, তাদের অনেক পুরুষ লিঙ্গ দেখা গেছে চামড়া কাটা, তাদের খতনা করিয়েছে ছোটবেলায়, তাদের অ্যারাবিক নাম রয়েছে। এই তারা মাঝে মধ্যে হয়তো বা কোনো সময় ঈদের নামাজে যায়টায় বা জুমার নামাজে যায়টায়, এরকম। এই যে ছাত্রলীগ, এ সম্পর্কে আসলে খুব সংক্ষেপে কম সময়ে অনেক কিছু গুছিয়ে বলার মতো নেই। এ বাহিনী নিয়ে অনেক বিস্তারিত অনেক কিছু বলার আছে। এই সময় এখন যে আমি বসছি কথা বলার জন্য, এই অল্প সময় আমি বলতে পারবো না। আপনারা জানেন যে অতীতেও পাকিস্তান আমলেও ছাত্রলীগ ছিল। ছাত্রলীগ যারা করতো, এখন অনেকে বয়স্ক হয়ে গেছে, অনেকে মারা গেছে। আপনারা দেখবেন আপনাদের সমাজে, সোসাইটিতে এই ছাত্রলীগ, সাবেক ছাত্রলীগরা বাস করে। এদের অধিকাংশই, আমি বলবো না সবাই যে একদম বর্বর, অনেকে আছে যাদের মৌলিক মানবীয় গুণাবলী যেটা তাদের মধ্যে আছে, কিছু সংখ্যকের মধ্যে অনেকে আছে সে ছাত্রলীগ যে একটি বর্বর সন্ত্রাসী বাহিনী সেটা ভেবে তারা পদত্যাগ করেছে, সেই বাদ দিচ্ছে ছাত্রলীগ, তারা অন্য সংগঠন করে। যেরকম হাবিবুর রহমান হাবিব নামের এক ভদ্রলোক, তিনি আগে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, এখন তিনি বিএনপির একজন নেতা। এরকম এক্সাম্পল বহু আছে। অ্যাডভোকেট ফজলুল হক সাহেব আছেন ময়মনসিংহ অঞ্চলে, অনেকে আছে যাদের বিবেক কাজ করে, তারা কখনো ছাত্রলীগে থাকতে পারে না। এই যে তোফায়েল আহমদ বলার একজন সন্ত্রাসী, কুখ্যাত একজন সন্ত্রাসী, সে ছাত্রলীগের নেতা ছিল। তো এই যে ছাত্রলীগ, এই যে নুরে আলম সিদ্দিকী, দেখবেন যে একজন মাফিয়া ছিল, হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েছিল। কিভাবে হয়েছিল? তিনি ছিলেন পাকিস্তান আমলের ছাত্রলীগ নেতা। মিডিয়া তাকে নিয়ে অনেক আবেগঘন কথা বলতো তার পক্ষে, কিন্তু তিনি বিশাল টাওয়ার, বাংলা মোটরে, কাজী নজরুল ইসলাম এভিনিউতে, গুলশানে বড় বড় টাওয়ার, ঢাকা শহরে, দেশের বিভিন্ন জায়গায় হাজার হাজার কোটি টাকার এত সম্পদ কীভাবে তৈরি করেছিলেন। এভাবে পার্ট টু পার্ট আমি এত ব্যাখ্যায় যাব না। এই যে সন্ত্রাসী বাহিনী, তারা, আমি নিজে ছোটবেলা থেকে দেখে আসছি ঢাকায়, চিটাগং টাউনে, এই সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ কিছুদিন পর পর বিভিন্ন হত্যাকাণ্ড ঘটায়, হত্যা, ধর্ষণ তাদের নিয়মিত কাজ। সমাজে এমন কোনো অপরাধ নেই যা তারা করে না। মদের দোকানে মদ খেয়ে বিল দেয় না, ভাঙচুর। আপনারা জানেন রুচিতা বার, মহাখালী অবকাশ হোটেলের ওখানে, এগুলো প্রায় পত্রিকায় দেখে থাকবেন। হোটেল জাকারিয়াতে কী ধরনের মদ্যপ হয়ে তারা ভাঙচুর করে, বিল দেয় না। চাঁদাবাজি, হত্যা, ধর্ষণ, ডাকাতি, ছিনতাই, চুরি, বিভিন্ন জালিয়াতি, বিল মেরে দেওয়া,
ঋণ নিয়ে না দেওয়া, মাস্তানি করা, গালিগালাজ করা। ফেনীতে এমন একটা ঘটনা ঘটেছে যে নিজের বড় ভাইয়ের সাথে কোনো একটা তর্ক হয়েছে বাড়িতে থেকে সে বড় ভাইকে জুতার মালা গলায় পরিয়ে বাজারে ঘুরিয়েছে। কয়েক বছর আগে এমন একটা ঘটনা ঘটেছে ফেনীতে। এই যে বর্বর বাহিনী, তারা গণহত্যা চালাচ্ছে কিছুদিন পর পর। 2006 সালের 28 অক্টোবর এই ছাত্রলীগের একটি অংশ তারা ঢাকার পল্টন সহ বিভিন্ন দেশে গণহত্যা চালিয়েছিল, লগি বৈঠা দিয়া খুঁচিয়ে খুঁচিয়ে মানুষকে মেরেছিল। আজকে 15 জুলাই 14 জুলাই 15 জুলাই যে ঢাকা ইউনিভার্সিটিতে রোকেয়া হলের বোনদেরকে, ছাত্রীদেরকে, যারা কোটা বিরোধী আন্দোলনে শান্তশিষ্টভাবে আন্দোলন করতেছিল, নিরীহ নিরস্ত্র, তাদেরকে খুঁচিয়ে খুঁচিয়ে নির্যাতন করেছে বর্বরভাবে ছাত্রলীগ। বোনদেরকে, নারী, তারা ছাত্রী, তাদেরকে ছেলে ছাত্রলীগ গুন্ডারা লাঠি দিয়ে, বাঁশ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করেছে, বর্বরতা চালিয়েছে তাদের উপরে। এখানে একজন শহীদ হয়েছে, ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র। চট্টগ্রামে একজন শহীদ হয়েছে কালকে 15 জুলাই। আমি যখন কথা বলছি এখন 16 জুলাই 2024। 15 জুলাই এই হত্যাকাণ্ড চালিয়েছে। 2006 সালে তারা এই লগি বৈঠা বাঁশ দিয়ে পিটিয়ে মানুষকে হত্যা করেছিল। সে লাশের উপর তারা নৃত্য করেছিল, উল্লাস করেছিল। এই ছাত্রলীগ কিছুদিন পর পর কখনো কখনো তাদের নিজেদের লোককে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করে, তাদের নিজেদের মধ্যে কোন্দলে গোলাগুলি করে পিটিয়ে হত্যা করেছে কয়েকশো ছাত্রলীগ। এরকম কয়েক বছরে আপনারা পাবেন, বিভিন্ন গণমাধ্যমে সার্চ করে। আপনারা যদি পত্রিকা অফিসের আর্কাইভে যান, রেকর্ডে যান, দেখতে পাবেন, বা অনলাইনে সার্চ করে ছাত্রলীগের হত্যাকাণ্ডের পরিসংখ্যান হিসাব তৈরি করেন, দেখবেন শত শত লোক তারা নিজেদের কোন্দলে নিজেদেরকে হত্যা করেছে। কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেখলাম। আমার এক বন্ধু, তিনি শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি, অনেক বড় আমার থেকে বয়সে। তিনি একজন ইকোনমিস্ট, একজন ইসলামিক স্কলার, আন্তর্জাতিক পর্যায়ের তার বিভিন্ন ধরনের খ্যাতি রয়েছে। তিনি অত্যন্ত ভদ্র ভাষায় একটা স্ট্যাটাস দিয়েছেন যে নিজের ভাইদেরকে তারা হত্যা করছে, নির্যাতন করছে, নিজেদের বোনদের উপর নির্যাতন করছে, হত্যা করছে। এই গার্ডিয়ানরা কি বলতেছে, তাদের কি ভূমিকা এখানে, এই দেশে এভাবে কেন হচ্ছে? তিনি বোঝাচ্ছেন যে এই যে একই বাংলাদেশ, আমরা একটি মুসলিম স্বাধীন দেশ, এই যে ছেলে ছাত্রলীগ সন্ত্রাসরা যে মেয়ে ছাত্রীদেরকে খুঁচিয়ে খুঁচিয়ে বর্বর নির্যাতন করছে, হত্যার পর্যায়ে, হত্যার উদ্দেশ্যে তাদেরকে নির্যাতন করছে বা হত্যা করে ফেলছে অনেককে, কোনো বুকটা কাঁপছে না, তাদের হৃদয়টা নরম হচ্ছে না, তারা সন্ত্রাসী করে যাচ্ছে, হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে, এভাবে নিজেদের ভাই বোনদের উপরে জুলুম বর্বরতা চালিয়ে যাচ্ছে। আর এরা কাদের সন্তান? এই অভিভাবকরা কোথায়? তারা কি বলছে? এরকম কেন হয়েছে আমাদের সোসাইটি? তিনি স্ট্যাটাস দিয়েছেন কোট আনকোট এভাবে। আজকে রোকেয়া হলের ছাত্রীরা নেমেছে, সাহসী স্লোগান দিচ্ছে কোটা বিরোধী আন্দোলনের ব্যাপারে, তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য। তাদের উপর বর্বরতা চালিয়েছে। এখন ইউনিভার্সিটির কর্তৃপক্ষ, প্রভোস্ট, ইউনিভার্সিটির ভিসি, প্রশাসন, রেজিস্ট্রার যারা আছে, তারা সেই ছাত্রলীগের পক্ষ নিচ্ছে। 15 জুলাইয়ের যে ঘটনা, 15 জুলাই বলেন আর যে জুলাই বলেন, এই যে 16 বছর এই অবৈধ সরকার থেকে যে সন্ত্রাসী চালিয়েছে ছাত্রলীগের মাধ্যমে, প্রত্যেকটা ইউনিভার্সিটি কলেজে তারা সন্ত্রাসীর রাজত্ব তৈরি করেছে। এখানে তা যে শিক্ষকগণ আছে, প্রভোস্টগণ আছেন, রেজিস্ট্রার, ট্রেজারার, ভিসি, প্রভিসি যাই বলেন, ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাদেরই আওয়ামী বাহিনী থেকে নিয়োগ দিয়েছে। তারা সব সময় এই ছাত্রলীগের পক্ষ নিয়েছে। দু একজন বিবেকবান আছে যারা পদত্যাগ করেছে অথবা তারা নীরবতা পালন করেছে, তারা ছাত্রলীগের পক্ষ নিয়েছে। আবার ওবায়দুল কাদের নামে যে সাবেক সন্ত্রাসী ছাত্রলীগের নেতা, যিনি কাউয়া হিসেবে পরিচিত, তিনি তার
সেই ইন্ডিয়ান সন্ত্রাসী বাহিনী, যেটাকে আমি বলবো যে আওয়ামী লীগ মানেই তো ইন্ডিয়ান সন্ত্রাসী বাহিনী, এদেরকে সাথে নিয়ে সাংবাদিকদেরকে বলতেছে 71-এর পরাজিত শক্তিকে বাড়তে দেওয়া যাবে না, কোট আনকোট ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ তাদের নির্দেশেই এই তাদের গুন্ডা বাহিনী, সন্ত্রাসী ছাত্রলীগ, তারা এই হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারা একটি গণতান্ত্রিক দেশে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে যত ল আছে, আইন আছে, প্রত্যেকটা দেশের যে সংবিধান আছে, চীন, কোরিয়া হয়তো সেখানে গণতন্ত্র নেই, তাদের কথা আলাদা। গণতান্ত্রিক প্রত্যেকটা দেশে যে আইন সংবিধান রয়েছে, সব জায়গায় মানুষের প্রতিবাদ করার, রাজপথে আন্দোলন করার অধিকার রয়েছে। তাদের চাকরির যে সুবিধা পাওয়ার কথা সেটা তারা পাচ্ছে না, সেজন্য তারা আন্দোলনে নেমেছে। তাদের উপর বর্বরতা চালাচ্ছে এই অবৈধ সরকার, তাদের পুলিশ প্রশাসন, তাদের যে সরকারি যে বাহিনী আছে তাদেরকে লেলিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে। পুলিশ বাহিনী তাদের উপর বর্বরতা চালাবার হুমকি দিচ্ছে। তাদের গুন্ডা বাহিনী, ছাত্রলীগ, সে পুলিশের সাথে মিলিয়ে তাদের উপর হত্যাকাণ্ড চালায়, বর্বরতা চালায় তাদের উপরে। কয়েকদিন আগে দেখেছেন টিএমপি কমিশনার, এরা তো সবাই ছাত্রলীগ, সাবেক ছাত্রলীগ, কিভাবে হুমকি দিয়েছে এই স্টুডেন্টদের বিরুদ্ধে। যাই হোক, তাদের ব্যাপারে কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বলা যাবে। তাদের নির্মমতা, তাদের সন্ত্রাসী, তাদের বর্বরতা, তাদের অসভ্যপনা, তাদের এসব কর্মকাণ্ড সম্পর্কে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লাগবে। সম্প্রতি ঢাকা ইউনিভার্সিটিতে যে ঘটনা ঘটেছে এবং বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে, যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, যে ছাত্রলীগ তাদের উপরে, নিরীহ ছাত্রদের উপরে, শিক্ষার্থীদের উপরে যে বর্বরতা চালাচ্ছে, তার নিন্দা তো জানাচ্ছি। আমরা চাই যে এই যে তারা ইন্ডিয়ার হয়ে কাজ করতেছে, যেভাবে শহীদ আবরার ফাহাদকে বুয়েটে নির্মমভাবে হত্যা করেছে এই ছাত্রলীগ, তারা চায় বাংলাদেশের পক্ষে যারা কথা বলবে, যারা ইসলামের পক্ষে কথা বলবে, তাদেরকে সেই ভারতের আরএসএস বাহিনীর যে বর্বরতা চালিয়ে মুসলমানদেরকে হত্যা করে, সেভাবেই তাদেরকে হত্যা করবে। যারা বাংলাদেশের পক্ষে কথা বলবে, যারা গণতন্ত্রের পক্ষে কথা বলবে, যারা ন্যায়ের পক্ষে যারা কথা বলবে, তাদেরকে সেই আরএসএস বাহিনীর মতো তারা হত্যা করে ফেলবে। তাদের যে রানীমা, গোপালী, সেটাই তাদেরকে সেই ধরনের নির্দেশ দিয়ে যাচ্ছে, সেই রকমটাই তাদেরকে নির্দেশ দিয়ে যাচ্ছে। বিভিন্ন বাজে অঙ্গভঙ্গি করে সেই নির্দেশটাই তাদেরকে দিয়ে যাচ্ছে। যাই হোক, আমরা আমাদের যে কাগজের, যে নামের যে স্বাধীন দেশ, আমরা আসলে প্রকৃতভাবে স্বাধীন হতে পারিনি। 1971 সাল নিয়ে যে গান বাজনা সিনেমা তৈরি করা হয়, এগুলো আমি আসলে ভুয়া মনে করি। আসলে আমরা প্রকৃতভাবে স্বাধীন হতে পারিনি। এই দেশকে আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদকে আমরা পাইনি। এই স্বাধীনতার স্বাদ আমাদের পেতে হবে। আমরা প্রকৃত স্বাধীনতা চাই। যারা এই দেশকে রক্ষার জন্য কাজ করবে, কলমের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, রাজপথে নেমে, সবাই তারা প্রকৃত মুক্তিযোদ্ধা। আজকে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনার নামে যেগুলা বিলি হচ্ছে ভারতের নিয়ন্ত্রিত মিডিয়াগুলোতে, যে সিনেমাগুলো দেখানো হচ্ছে, 30 লক্ষ 2 লক্ষ যে শব্দগুলো বলা হচ্ছে, 71-এর চেতনা নিয়ে যেসব কথা বলা হচ্ছে, এগুলো হচ্ছে একটি গেমসের অংশ। ভারতীয় প্রকৃতভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে চলমান সময়ে এই যে আমরা স্বাধীন বলতেছি, স্বাধীন দেশে কিভাবে নারী নির্যাতন করতেছে, নারীদেরকে হত্যা করতেছে, ধর্ষণ করতেছে ছাত্রলীগ, আওয়ামী লীগ, ভারতের আরএসএস বাহিনীর ন্যায়। সেখানে 71-এর গল্প মানুষকে শুনিয়ে কত বোকা বানাবে। প্রেজেন্টেই তো এই টিক্কা খান, ইয়াহিয়া খান, আইয়ুব খানের গল্প শোনাচ্ছে আমাদেরকে, তরুণ প্রজন্মদেরকে। টিক্কা খান, আইয়ুব খান, ইয়াহিয়া খানের বাহিনীর থেকে কি এরা কম কিছু? এই যে আরএসএস বাহিনী, ছাত্রলীগের, যুবলীগের, আওয়ামী লীগের, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, যা বলেন যত লীগ আছে, তারা তো ভারতের আরএসএস বাহিনীর মতন জঘন্য। তারা তো সেই ইসরায়েলের জিউদের মতো জঘন্য। এবং কি সেই যে ভারতের আরএসএস এবং ইসরায়েলের জিউ, তাদের সাথে তাদের মিত্রতা রয়েছে। যাই হোক, পরিশেষে বলবো যে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা দেশকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন,
যারা ন্যায়ের পক্ষে কথা বলতে চান, আমি অমুসলিমদেরকেও বলবো, যাদের মধ্যে মৌলিক মানবীয় গুণাবলী আছে, যারা ন্যায়ের পক্ষে কথা বলবেন, ন্যায়টা দেখতে চান, যারা ইনসাফ দেখতে চান, তারা প্রতিবাদ করুন, দেশকে রক্ষা করার চেষ্টা করুন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।